গ্রাফিক ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব লাইন এবং লাইন সেগমেন্ট টুলের ব্যবহার। প্রথমে আমরা জানব একটি লাইন কত প্রকার হয়ে থাকে। আমরা জানি গ্রাফিক ডিজাইনের যে ডিজাইন এলিমেন্ট আছে, এই এলিমেন্টের প্রথম এলিমেন্ট হচ্ছে লাইন। প্রথমেই যে লাইন আসে সেটা হচ্ছে হরিজেন্টাল লাইন। লেফট টু রাইট যে লাইনটা হয় অথবা রাইট টু লেফট যে লাইনটা হবে সেটা হচ্ছে হরিজেন্টাল লাইন। হরিজেন্টাল লাইন 0 ডিগ্রি হতে পারে অথবা 180 ডিগ্রি হতে পারে। এরপরে আমরা দেখব ভার্টিক্যাল লাইন। যে লাইনটি 0 ডিগ্রি অথবা 270 ডিগ্রি হতে পারে সেই লাইনটাকে আমরা বলছি ভার্টিক্যাল লাইন। এটা আপ অ্যান্ড ডাউন অর ডাউন অর আপ এই ধরনের লাইনকে আমরা ভার্টিক্যাল লাইন বলে থাকি। ডায়াগোনাল লাইন, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল লাইনের মাঝামাঝি যে লাইনটা হবে সেটা হবে ডায়াগোনাল লাইন, অর্থাৎ 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি এর বাইরে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো হচ্ছে ডায়াগোনাল লাইন। এটি 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, যে কোনো ডিগ্রি হতে পারে। এরপরে আছে কার্ভ লাইন। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বাঁকা লাইনকে আমরা কার্ভ লাইন বলে থাকি। এরপরে আছে জিগজ্যাগ লাইন। ডায়াগোনাল লাইনের মাধ্যমে একাধিক সারিবদ্ধ লাইনকে আমরা বলে থাকি জিগজ্যাগ লাইন। আমরা স্ক্রিনে জিগজ্যাগ লাইন দেখতে পাচ্ছি। এরপরে আছে ড্যাশ লাইন এবং ডট লাইন। ডিজাইন এলিমেন্ট অনুসারে আমরা লাইনের এই ধরনের লাইনগুলোকে সাধারণত ব্যবহার করে থাকি। এখন আমরা শিখব একটি লাইনের মধ্যে কি আছে। বিন্দুর চলার পথকে আমরা লাইন বলে থাকি। ফার্স্ট অ্যাঙ্কর এবং সেকেন্ড অ্যাঙ্কর, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, এই দুইটির সংযোগকে আমরা লাইন বলে থাকি। অর্থাৎ একটি লাইনের মধ্যে দুটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। একটি লাইনের একদম প্রান্তভাগ যেটা রয়েছে এই প্রান্তভাগকে আমরা সাধারণত ক্যাপ বলে থাকি। একটি লাইনে সাধারণত দুটি বিষয় থাকে। একটি হচ্ছে লেন্থ, অর্থাৎ লাইনের দৈর্ঘ্য, আমরা দেখতে পাচ্ছি লাইনের দৈর্ঘ্য। আর একটি হচ্ছে লাইনের ওয়েট বা থিকনেস, তার মানে লাইনটা কতটুকু মোটা হবে অথবা চিকন হবে। লাইনের ক্যাপ সাধারণত 3 ধরনের হয়ে থাকে: বাট, রাউন্ড এবং প্রজেকশন। এখন আমরা শিখব কিভাবে লাইনকে ড্র করা হয়। টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলকে আগে আমাদের অ্যাক্টিভ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইন সেগমেন্ট টুল। সাধারণত ব্যাকস্ল্যাশ দিয়েও আমরা কিবোর্ড থেকে লাইন সেগমেন্ট টুলকে অ্যাক্টিভ করতে পারি। প্রথমত আমরা লাইন ড্র করতে পারি ফার্স্ট অ্যাঙ্কর এবং সেকেন্ড অ্যাঙ্করে, অর্থাৎ আমরা মাউসকে ড্র্যাগ করে ইচ্ছামতো লাইনকে ড্র করতে পারি। যেরকম আমি স্ট্রেট লাইন তৈরি করছি। লাইন সেগমেন্ট টুল সাধারণত স্ট্রেট লাইন তৈরি করে এবং সিঙ্গেল লাইন তৈরি করে। আমরা ইচ্ছামতো যেভাবে ইচ্ছা আমরা লাইনকে ড্র করতে পারি। প্রথমত আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে লাইনকে ড্র করতে পারি। এখন আমরা যখন লাইনকে ড্র করছি, যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, আর যেখানে এসে ছেড়ে দিচ্ছি অর্থাৎ যেখানে এসে শেষ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। তাহলে ইচ্ছামতো লাইনকে আমরা যখন ড্র করছি, এই লাইনকে ড্র করার পরে আমার যদি মনে হয় পজিশন ঠিক নেই, এই লাইনের পজিশনটাকে চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা লাইনকে ড্র করা অবস্থায় স্পেস বার চেপে ধরব। স্পেস বার চেপে ধরলে তখন লাইনটাকে আমরা ইচ্ছামতো মুভ করতে পারবো এবং যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আমরা লাইনটাকে পুনরায় ড্র করতে পারবো। আমরা লাইনকে ড্র করার জন্য শিফট চেপে লাইন ড্র করতে পারি। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম ড্র্যাগ করে লাইন ড্র করতে হয়। এবার আমরা যদি এই ড্র্যাগের সঙ্গে শিফট চেপে ধরি তাহলে কি হতে পারে? আমরা যদি শিফট চেপে লাইন ড্র করি, ড্র্যাগ করি, তাহলে সেই ক্ষেত্রে লাইনটা স্ট্রেইট হবে, 0 ডিগ্রির হবে। অর্থাৎ আমরা যখন পাশাপাশি লাইনটাকে মুভ করছি, ড্র্যাগ করছি, তখন এটি হচ্ছে হরিজেন্টাল লাইন। একইভাবে আমরা যদি উপর নিচে লাইনটাকে শিফট চেপে ড্র্যাগ করি তাহলে সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। একইভাবে আমরা যদি ক্রসভাবে লাইনটাকে ড্র করি, শিফট চেপে যদি ড্র্যাগ করি, তাহলে সেই লাইনটা হবে 45 ডিগ্রি। আমরা এতক্ষণ লাইন ড্র করলাম ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে, কিন্তু আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে লাইনটা আমরা ড্র করব কিন্তু লাইনটা আমরা সেন্টার বেস ড্র করব, সেই ক্ষেত্রে আমরা অল্টার চেপে ড্র করতে পারি।
তাহলে আমরা স্ক্রিনে যদি খেয়াল করি দেখেন আমি আগে অল্টার চেপে নিচ্ছি, এখন ড্র করছি। দেখেন লাইনটা সেন্টার বেস হচ্ছে, তার মানে যেখান থেকে আমি শুরু করেছি সেটা ফার্স্ট পয়েন্ট না হয়ে সেটা সেন্টার পয়েন্ট হচ্ছে। আমি আবার অল্টার চেপে ড্র করছি। দেখেন আমি যদি যেখান থেকে লাইনটা শুরু করব সেটা হবে সেন্টার পয়েন্ট। ওকে, এরপরে যদি আমরা কোনো লাইন ড্র করতে চাই, যে লাইনটা হবে হরিজেন্টাল অথবা ভার্টিক্যাল অথবা ডায়াগোনাল, বাট সেটা সেন্টার বেজ হবে, সেই ক্ষেত্রে আমরা শিফট এবং অল্টার চেপে ড্র্যাগ করতে পারি। আমরা জানি শিফট চেপে যদি ড্র করি তাহলে লাইনটা হরিজেন্টাল হতে পারে অথবা ভার্টিক্যাল হতে পারে, আর অল্টার চেপে যদি ড্র করি সেই ক্ষেত্রে সেটা সেন্টার বেজ হয়। এখন আমরা শিফট এবং অল্টার দুটোই যদি প্রেস করি তাহলে সেই লাইনটা স্ট্রেট হবে এবং সেন্টার বেজ হবে। যেখানে আমরা ফার্স্ট ক্লিক করব সেটাই হবে আমাদের সেন্টার বেজ। আমরা সেন্টার বেজে দেখেন ড্র করছি, এখন শিফট চাপলাম এবং অল্টার চাপলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইনটি হরিজেন্টাল হচ্ছে এবং সেন্টার বেজ হচ্ছে। এবার আমরা শিফট অল্টার চেপে উপর নিচে ড্র করছি, যেখান থেকে আমরা শুরু করছি সেটাই হচ্ছে আমাদের সেন্টার বেজ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব লাইন কিভাবে কমান্ড দিয়ে আমরা ড্র করতে পারি। আমরা প্রথমে লাইন সেগমেন্ট টুল অ্যাক্টিভ করলাম। এখন আমরা যেখানে ক্লিক করব সেটা হবে লাইনের ফার্স্ট। এখন আমাদের সামনে লাইন সেগমেন্ট টুল অপশন ওপেন হয়েছে। এখানে আমাদেরকে দুটো অপশন দিতে হয়, একটি হচ্ছে লেন্থ আর একটি হচ্ছে অ্যাঙ্গেল। এটাকে সাধারণত আমরা পোলার কোঅর্ডিনেট বলে থাকি, অর্থাৎ অ্যাডোবে ইলাস্ট্রেটরে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লাইন ড্র করে থাকি। আমি এখানে লেন্থ দিচ্ছি 2 ইঞ্চি, 2IN, তার মানে 2 ইঞ্চি। এরপরে আমি এটাকে দিলাম 0 ডিগ্রি। ওকে, তাহলে আমি যে লাইনটা ড্র করেছি এই লাইনটি হচ্ছে 2 ইঞ্চি, এর লেন্থ আছে 2 ইঞ্চি এবং ডিগ্রি আছে 0 ডিগ্রি। এইভাবে আমরা কমান্ড দিয়ে লাইন ড্র করতে পারি। আমি আবার দেখাচ্ছি, যেখানে ক্লিক করব সেটা হবে আমাদের ফার্স্ট পয়েন্ট। আমি ক্লিক করলাম, আমাদের অপশন আসলো। এখন এই অপশনে আমি 1 ইঞ্চি দিচ্ছি এবং 0 ডিগ্রি দিচ্ছি। ওকে, আবার দেখেন ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এবার এটাকে আমি 90 ডিগ্রি করে দিচ্ছি। ওকে, তার মানে আমি যেখানে ক্লিক করব সেখান থেকেই আমার লাইনটা শুরু হবে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে 4টি লাইন ড্র করেছি, প্রথমটি 0 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, 270 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। আমি এটাকে সামনে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি এই দুটি হচ্ছে ভার্টিক্যাল লাইন। একইভাবে 0 ডিগ্রি এবং 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি এই দুটি লাইন হচ্ছে আমাদের হরিজেন্টাল লাইন। আমাদের এই লাইনের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ট্রোক প্যানেলের। আমরা স্ট্রোক প্যানেলটা নিয়ে এসেছি আমাদের স্ক্রিনে। আমরা এখন এখান থেকে কিছু কমান্ড দেখব। আমরা একটি লাইন ড্র করছি, 1 ইঞ্চি এবং 0 ডিগ্রি লাইন। এই লাইনটা আছে, এখন আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি স্ট্রোক প্যানেল থেকে, এটা আছে 1 পয়েন্ট। আমরা চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারি। এখান থেকে আমি এটাকে 10 পয়েন্ট করে দিলাম, তার মানে এই লাইনটা এখন 10 পয়েন্ট, এর থিকনেসটা বেড়ে গেল। এভাবে আমরা থিক পয়েন্ট বাড়ানো এবং কমানো করতে পারি। তাহলে আমাদের প্রথম যে ক্যাপটি আছে এই ক্যাপটিকে আমরা বলে থাকি বাট ক্যাপ। আমরা যখন রাউন্ড ক্যাপ করব তখন এখানে ক্লিক করলে এই ক্যাপটা হয়ে যাবে রাউন্ড ক্যাপ। একইভাবে আমরা যদি এখানে ক্লিক করি 3 নম্বর, এটি হচ্ছে প্রজেকশন ক্যাপ। তাহলে এভাবে আমরা একটা লাইনের ক্যাপগুলোকে ইচ্ছামতো শেপে দিতে পারি, সেটা বাট হতে পারে, রাউন্ড হতে পারে অথবা প্রজেকশন হতে পারে।
আমরা এতক্ষণ দেখলাম লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে কিভাবে বিভিন্ন রকম লাইন তৈরি করা হয়। আমরা লাইন সেগমেন্ট টুল শুধু নয়, যে কোনো টুল যখন শিখব এটা পর্যাপ্ত আমরা প্র্যাকটিস করব, যেন সেই টুল সম্বন্ধে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং ওই টুলের কী কাজ এগুলো সম্বন্ধে আমরা পরিষ্কার ধারণা রাখতে পারি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে শিখব কিভাবে শেপ ড্র করা হয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।